সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ এবং ক্লোজ সবাই একটু খেয়াল করবে। একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকে, আর এই ওয়ার্ডের উপর ভিত্তি করে সেন্টেন্সের বিভিন্ন অংশকে দুইটি ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সের ওয়ার্ডের উপর ভিত্তি করে এই ওয়ার্ডগুলোকে বা সেন্টেন্সের অংশগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লোজ। আমি আজকে তোমাদের ফ্রেজ নিয়ে কথা বলবো। PHRASE ফ্রেজ কাকে বলে, আমি আজকে এই ফ্রেজ নিয়ে কথা বলবো। যে শব্দগুচ্ছ মনের ভাব আংশিকভাবে প্রকাশ করে, আংশিকভাবে প্রকাশ পায়। মনের ভাব, যে শব্দগুচ্ছ মনের ভাব আংশিকভাবে প্রকাশ পায়, এতে কোনো সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকে না। এতে কোনো সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকে না। এটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়। এটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়, তাকে ফ্রেজ বলে। এখন ফ্রেজ 5 প্রকার। আচ্ছা, ফ্রেজ 5 প্রকার। কি প্রকার? যথা 1 নাম্বার নাউন ফ্রেজ, 2 নাম্বার অ্যাডজেক্টিভ ফ্রেজ, আচ্ছা 3 নাম্বার অ্যাডভার্ব ফ্রেজ, 4 নাম্বার প্রিপোজিশন ফ্রেজ, আর লাস্ট যে 5 নাম্বার কনজাংশন ফ্রেজ। আচ্ছা, আমরা যে সংজ্ঞাগুলো জানি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোর আলোকেই আমরা ফ্রেজগুলো আলোচনা করব। আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলে? অর্থাৎ যে ফ্রেজ নাউনের মতো কাজ করে, বা নাউনের মতো ব্যবহার হয়, বা নাউন এর মতো নাউনের মতো ব্যবহার হয়।
ব্যবহৃত হয় তাকে নাউন ফ্রেজ বলে। যেমন নাউনের মতো ব্যবহৃত হয় তাকে নাউন ফ্রেজ বলে। যেমন আই ডু নট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। এই টু সুইম হইতেছে নাউন ফ্রেজ, যার কারণে এটা নাউনের মতো কাজ করছে। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, এখানে সাঁতার টু সুইম, অর্থাৎ এটাকে নাউনের মতো কাজ করেছে জন্য এটাকে বলা হয় নাউন ফ্রেজ। আচ্ছা, নাম্বার 2, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে, যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভ এর মতো ব্যবহৃত হয়। আমি এখানে লিখলাম না বা এর মতো ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। যেমন হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান। আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান। এইখানে জেন্টলম্যান হতেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর এই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? এই আউট অ্যান্ড আউটকে কোয়ালিফাই করে, অর্থাৎ এই জেন্টলম্যান অ্যাডজেক্টিভটা আউট অ্যান্ড আউটকে কোয়ালিফাই করে, যার কারণে এটা হতেছে আউট অ্যান্ড আউট অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এবার আমরা উপরেরটা মুছছি। আচ্ছা, উপরে আছে, তারপরে আছে লেগা অ্যাডভার্ব। নাম্বার 3-এ অ্যাডভার্ব ফ্রেজ। যে ফ্রেজ অ্যাডভার্ব এর মতো কাজ করে, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে বা অ্যাডভার্ব, আমি এখানে লিখে দিলাম, এটা অ্যাডজেক্টিভ, এখানে লেখা উচিত অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডভার্ব এর মতো ব্যবহার হয় তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। আচ্ছা, অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। যেমন the sinners suffer নিচেরটুকু মুছি, the sinners suffer
ইন দ্য লং রান, দ্য সিনার সাফার্স ইন দ্য লং রান। এইখানে সাফার ভার্ব, আর এই ভার্বটা কাকে কোয়ালিফাই করে? ইন দ্য লং রান। এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে এই সাফারটা ইন দ্য লং রানকে কোয়ালিফাই করে, যার কারণে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, এরপরে 4 নাম্বার আছে প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ প্রিপোজিশন, একই প্রিপোজিশন এর মতো কাজ করে বা এর মতো ব্যবহার হয়, অর্থাৎ প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, তাকে প্রিপোজিশন ফ্রেজ বলে। প্রিপোজিশন ফ্রেজ বলে। আচ্ছা, আমরা এটা লিখলাম। যেমন প্রিপোজিশনের মতো ব্যবহার হয়। ইনস্টেড অফ, আচ্ছা ইনস্পাইট অফ লিখি, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি attended the classes। আচ্ছা, ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে ক্লাসে উপস্থিত ছিল। এখন অসুস্থতা সত্ত্বেও সে ক্লাসে উপস্থিত ছিল। এখন এখানে আমাদের এই ইনস্পাইট অফ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এটা প্রিপোজিশনের মতো কাজ করে। আমরা যেরকম আগে প্রিপোজিশন ক্লাসে বলেছিলাম না, এটা হচ্ছে তোমার প্রিপোজিশনের যে প্রকারভেদগুলো আছে, আমরা তোমাদের যে করাইলাম, ফ্রেজ প্রিপোজিশন, এটা হচ্ছে সেই ফ্রেজ প্রিপোজিশন যেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ। আমরা যে ফ্রেজ প্রিপোজিশনটা করছি সেটা এইটা, ইনস্পেক্ট অফ। আচ্ছা, এবার আমরা যাব লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কনজাংশন। লাস্ট নাম্বার 5, কনজাংশন ফ্রেজ। কনজাংশন ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ কনজাংশন এর মতো কাজ করে, যে ফ্রেজ কনজাংশনের মতো কাজ করে বা কনজাংশনের মতো ব্যবহার হয়, কনজাংশন এর মতো ব্যবহৃত হয়, তাকে কনজাংশন ফ্রেজ বলে। কনজাংশন ফ্রেজ বলে। আচ্ছা, যেমন হি উইল কাম ব্যাক,
হি উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। এইখানে হি উইল কাম ব্যাক একটা সেন্টেন্স আর আই ক্যান একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের মাঝে কনজাংশন রূপে ব্যবহার হয়েছে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ এটা কনজাংশন ফ্রেজ। অ্যাজ সুন অ্যাজ কনজাংশনের মতো ব্যবহার হয়েছে, যার কারণে এটাকে বলা হয় কনজাংশন ফ্রেজ। ধন্যবাদ সকল ছাত্রছাত্রী, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।